This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিএলওদের জন্য নতুন নির্দেশিকা কমিশনের। এনুমারেশন ফর্মে ছবি স্পষ্ট না থাকলে ভোটারদের বাড়িতে গিয়ে তুলতে হবে ছবি। অ্যাপের মাধ্যমে ছবি তুলতে হবে বিএলওদের। তথ্য যাচাই প্রক্রিয়ায় ভুল হলে শাস্তির মুখে পড়তে হবে বিএলওদের। এনুমারেশন ফর্ম বিলি নিয়ে কলকাতার পারফরমেন্সে খুশি নয় কমিশন। এখনো অনেক জায়গায় ফর্ম বিলি হয়নি কেন? কমিশনের প্রশ্নের মুখে দক্ষিণ কলকাতা। আগামী 10 দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ। আর অন্যদিকে ভোটার লিস্ট রিভিশন নিয়ে বড় অভিযোগ বিজেপির। বহু জায়গায় বিএলওরা তৃণমূল নিয়ন্ত্রিত কমিউনিটি হলে বেআইনি এসআইআর ক্যাম্প চালাচ্ছেন বলে অভিযোগ বিজেপির। কমিশনে চিঠি বিজেপির। এসআইআর আবহে বৃহৎ আকারে সংহতি দিবস পালন তৃণমূলের। 6 ডিসেম্বরের কর্মসূচিতে থাকবেন মমতা, অভিষেক। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তৃণমূলের। এসআইআর এর নামে মুসলিমদের নাম কাটতে চায় বিজেপি, অভিযোগ শাসক দলের। 6 ডিসেম্বর সংহতি দিবস তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে উদযাপিত করে, সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে, যেটা কনস্টিটিউশন বা সংবিধানে আমাদের আছে। এবং সেই সমাবেশের মাধ্যমে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সেই বার্তা দিয়েছেন। এবছরও সেইটা হবে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। এর মধ্যে কিন্তু কোনো রাজনীতি নেই। সংহতি দিবস হচ্ছে সমস্ত ধর্মের সমান অধিকারের বার্তা। মুর্শিদাবাদে তৃণমূলের বিএলএ 2 এর পারফরমেন্স সবচেয়ে খারাপ। দলের রাজ্যের রিপোর্টে উল্লেখ রয়েছে 100% বিএলএ থাকলেও তাদের নাকি কাজে অনীহা। বিএলএ 2দের ঠিকমতো কাজ করার নির্দেশ জেলা নেতৃত্বে। এ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের ভূমিকাতে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। রাজনীতিতে বলা হয় যার বুথের সংগঠন যত মজবুত ভোটের ময়দানে পাল্লা ভারী তারই। কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল 100% বুথে বিএলও 2দের নিয়োগ করলেও তাদের পারফরমেন্সের চিন্তায় নেতৃত্ব। তৃণমূলের নেতৃত্বের তরফে জানানো হয়েছে গোটা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে বিএলএ 2দের কাজ সবচেয়ে খারাপ। আর সেই রিপোর্ট সামনে আসতেই ফের মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ফ্রন্ট ফুটে ছক্কা হাঁকিয়েছেন হুমায়ুন কবির। চেনা ফর্মে ভরতপুরের তৃণমূল বিধায়ক দলের নেতাদের নিশানাও করেছেন। এরা তো বুথ লেভেল কমিটি ঠিক করে না করেই এরা শুধু ফেসবুকের নেতা সেজে তো তাদের চলছে রমরমিয়ে। তো তারা ওসব করার দরকার কি আছে? মুর্শিদাবাদে মোট বুথের সংখ্যা প্রায় 4200। সবকটি বুথেই বিএলএ 2 নিয়োগ করেছে তৃণমূল। সেখানে কংগ্রেস এবং সিপিএম দুদলই 90% বুথে বিএলএ 2 দিয়েছে। তবে বিজেপি বিএলএ 2 নিয়োগের হার 60%-এরও কম। কিন্তু তারপরও তৃণমূল কর্মীরা পারফরমেন্সে নেতাদের মন কাটতে পারেনি। এই পরিস্থিতিতে বিএলএ 2দের উদ্দেশ্যে চিঠি দিয়েছে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা। যদিও সাংগঠনিক জেলার চেয়ারম্যান অবশ্য পারফরমেন্সে খামতির কথা মেনে নিয়ে সাফাইও দিয়েছেন। অনেক জায়গায় অনেক ছেলেদেরকে নাম দেওয়া হয়েছে, কিন্তু তারা হয়তো প্রশিক্ষণটা নেই, মানে এটা তো নতুন নতুন ফর্মুলা, অনেকে হয়তো ঠিকমতো বুঝতে পারেনি, সে কারণে হয়তো কিছুটা লস হয়তো হয়েছে। সেগুলো আস্তে আস্তে ওগুলো সমাধানের জায়গায় যাচ্ছে। আরো তো কয়েকদিন সময় আছে, এর মধ্যে আমার মনে হচ্ছে সব কমপ্লিট হয়ে যাবে। তবে তৃণমূলেরই এক বিএলএ নেতৃত্বের রিপোর্টকে মানতে নারাজ। এটা তো ঠিক না, তার কারণ হচ্ছে যেহেতু আমার এখানেই বাড়ি এবং আমার বুথের এখানে সবাই পরিচিত এবং প্রত্যেকেরই আমি মোটামুটি সবাইকেই চিনি, সেই হিসেবে আমি সেখানে থাকছি এবং তাতে বিএলওর কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে। যদিও কংগ্রেস ব্যঙ্গের সুরে বলছে সঙ্গে পুলিশ প্রশাসন আছে, তো তাই তৃণমূলের কর্মীদের কোনো চিন্তা নেই। নিচু স্তরের নেতা থেকে শুরু করে উপর স্তরের পর্যন্ত তারা প্রত্যেকে ধরে নিয়েছে পুলিশ মামা থাকবে, প্রশাসনিক আধিকারিকরা থাকবে, মাস্তান থাকবে, ভোট আমাদের হয়ে যাবে।
ফলে ভোটার লিস্টে কি আছে না আছে তার জন্য আর বই বুথে গিয়ে কি লাভ, এরকম একটা ধ্যান ধারণা নিয়ে আত্মতুষ্টিতে তৃণমূলের কর্মীরা কিন্তু বিরাজমান হচ্ছে। 2024 সালে লোকসভা নির্বাচনের নিরিখে মুর্শিদাবাদের 22টি আসনের 14টিতে এগিয়েছিল তৃণমূল, 3টিতে এগিয়েছিল বিজেপি, কংগ্রেস এগিয়েছিল 4টিতে, সিপিএম ছিল 1টি আসনে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর। তৃণমূল নেতৃত্ব কড়া নির্দেশ দিয়েছে বিএলএদের মানুষের পাশে থাকতে, কিন্তু অনেক বিএলএই নাকি কাজ ঠিকমতো করছে না। তবে কি তৃণমূলের নেতৃত্বের কথা শুনছেন না বুথ স্তরের কর্মীরা, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাস? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় 14 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপরে উল্টে গেল কাঠ ভর্তি লরি। আহত অবস্থায় লরি ছেড়ে চম্পট দেন চালক ও খালাসি। ঘটনাস্থলে বন দফতর ও পুলিশ। কাঠ বোঝাই লরি আটক। বেআইনিভাবে কাঠ পাচার করা হচ্ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় 14 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপরে উল্টে গেল কাঠ ভর্তি লরি। আহত অবস্থায় লরি ছেড়ে চম্পট দেন চালক ও খালাসি। ঘটনাস্থলে বন দফতর ও পুলিশ। কাঠ বোঝাই লরি আটক করা হয়েছে। বেআইনিভাবে পাচার করা হচ্ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।